জাহারে রহমাতাল লিল আলামিন আর দিলা তুমি জাহারে মাফ করে দাও দয়াল আল্লাহ সেই নবীজির ওসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পিতা হারা দয়াল নবী গেলেন তাইফে ময়দানে আর পিতা হারা দয়াল নবী গেলেন তাইফে ময়দানে তাইফবাসী মারলো পাথর নূর নবীজির বদনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার রাসূল প্রেম যারা আল্লাহ সোপে তারা মরিয়া আমার নারে আমার রাসূল প্রেম যারা আল্লাহ সোপে তারা মরিয়া আমার নারে বলেন রাসূল প্রেম যারা আল্লাহ সোপে তারা মরিয়া আমার নারে বলেন রাসূল প্রেম যারা আল্লাহ সোপে তারা মরিয়া আমার নারে জুড়ে রাসূল প্রেম রাহা আল্লাহ সোপে তারা মরিয়া আমার নারে জুড়ে রাসূল প্রেমে রাহা আল্লাহ সোপে তারা মরিয়া আমার নারে মাটিতেও ধরে না জলেতে ধরে না মাটিতেও ধরে না জলেতে ধরে না আগুনে পড়ে না রে আমার রাসূল প্রেমে যারা আল্লাহ সোপে তারা মরিয়া আমার নারে বলেন রাসূল প্রেমে যারা আল্লাহ সোপে তারা মরিয়া আমার নারে বাবারে আমার রাসূল প্রেমিক যারা তারা কখনোই মরে না যারা মুর্শিদ প্রেমিক পাগল যারা তারা কখনোই মরে না যারা আমার নবীকে মহব্বত করে যারা আমার নবীকে ভালোবাসে এরা কখনোই মরে না এরা কবরে যাওয়ার পরেও তারা জিন্দা যারা নবীকে ভালোবাসে যারা নবীকে মহব্বত করে যারা নবীকে তাজিম করে এরা কখনোই মরে না তাদেরকে মাটিতে স্পর্শ করে না জলের মধ্যে ডুবে না তাদের মাটিতে স্পর্শ করে না তাদেরকে আগুনের মধ্যেও দিলে পড়ে না ওই ব্যক্তিটাই কারে বাবা ওই ব্যক্তিটাই হলো একজন মুর্শিদের আশিক ও পাগল আমার বন্ধুগণ সেই জন্য আমার আশিকেরা নবী প্রেমিক ভাইরা বলেছেন সেই ব্যক্তিগুলি আমার নবীকে
মহাব্বত করে, আমার নবীকে ভালোবাসে, তার সঙ্গে মুর্শিদের মায়া রাখে, যখনই মনে হয়, আরে মুর্শিদের কথা যখনই মনে হয়েছে, আরে যখনই বাবা ইউনুসের কথা মনে হয়ে যায়, বাবা যখন গাউসে পাকের কথা মনে হয়ে যায়, যখন আমার মুর্শিদের নজর মনে হয়ে যায়, যখন আমার মুর্শিদের কদমের কথা মনে হয়ে যায়, আমি আর ঘরের মধ্যে থাকতে পারি না, আমার মস্তকটা আমার মুর্শিদের কদমে অবনত হয়ে যায়। আমার বন্ধুগণ, এই জন্য আশিকেরা বলেছে, মাটিতেও ধরে না, জলে ডুবে না, মাটিতেও ধরে না, জলে ডুবে না, আগুনে পড়ে না রে, আমার রাসূল প্রেমে সারা, আল্লাহ জপে তাহারা, বরিয়া মারে না রে, হায় হায় রাসূল প্রেমে সারা, আল্লাহ জপে তাহারা, মরিয়া মারে না রে, হায় হায় রাসূল প্রেমে সারা, আল্লাহ জপে তাহারা, মরিয়া মারে না রে, জুড়ে না ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হেলমে বাহু তোরে মদিনা, আমরা কেমনে যাব সাদিনা, হেলমে বাহু তোরে মদিনা, আমরা কেমনে যাব সাদিনা, দয়া করে দয়াল আল্লাহ, দয়া করে দয়াল আল্লাহ, নসিব কর মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, সরে সরে আল্লাহ 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 আল্লাহ, আমার দয়া ধামে কমলে ওয়ালা, লম্বা তেরা কন্নারে, আমার দয়া ধামে কমলে ওয়ালা, লম্বা তেরা
আল্লাহ সারে বানায়া সরর তেরা ভান্ডারি দয়া নবী কমলে वाला जन्ना तेरा कंदारे अल्लाह 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 आओ तेरी यादें बारो कान बेच के नम तारो बारो तेरी यादें बारो तेरी यादें बारो कान बेच के नम तारो अल्लाह 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 ज़िक्र करो कल्बो हमें रोज़ाना दुआ खुशे पाता पढ़ो जिंदा कर दीदा अल्लाह 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 कल साखोना पाए बातों आगे बढ़े से कल साखोना पाए बातों माशाअल्लाह अल्लाह 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 कल साखोना पाए बातों आगे बढ़े से कल साखोना पाए बातों Allah 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 kehla kenar mote sa ayat rabbi zaidan kol shadona pai otma Allah 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 bone jata basho tarar bhakti kara पहचाना वानेर जाता पशु कायन भक्ति करता पहचाना यान पाकियाशा दाता दे तो जा आयब नबी से करुषा करना भाई तो ना अल्लाह 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 Allah Tuhan saya saja nesya Allah Tuhan saya saja nesya rahmat tera zuwane se kona zaitan ya se Allah Tuhan saya saja nesya Allah 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহব্বতের সাথে সবাই বসে পড়েন উচ্চের সাথে সবাই মায়ের সুর মহব্বতের সাথে নৃত্য করেন ইয়া রাসূলুল্লাহ আবার বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বন্ধুগণ এখন সময় আমি আলোচনা কি করবো বাবা অনেক রাত আলোচনা করতে হলে অনেক সময়ের ব্যাপার কিন্তু তৌহিদের আলোচনা অল্পতে শেষ হয় না বাজান তৌহিদের আলোচনা করতে হলে দীর্ঘক্ষণ সময় লাগে এই জন্য আলোচনা আসতে হবে না এই জন্য যে কথা আমার বাবা বলে গেছেন এতটুকুই আপনি থাকতে কিন্তু আমি আপনাকে দুই থেকে তিনটা আমি আপনাদেরকে দুই থেকে তিনটা কথা আমি বুঝতে দেবো সেই বুঝতে কেমন বুঝ যেই বুঝলে পরে আমি রসুলের গোলাম হইতে পারবো যেই বুঝলে পরে মুর্শিদের গোলাম হইতে পারবো যেই গোলামি করতে করতে জানো আমি রসুলের কদম মোবারক পেয়ে যাই কোন সুবহান আমার বাবারা
কেমন করে মোহাব্বত করবা, কেমন করে নবীকে ভালোবাসবা, কেমন করে মুর্শিদকে ভালোবাসবা। আমার নবীকে কেমন করে ভয় করবা, আমার নবীকে কেমন করে তাজিম করবা, আমার নবীকে কেমন করে ভালোবাসবা। আল্লাহ নবী বলেছেন, সেই সমস্ত মানুষগুলি, সেই সমস্ত মানুষগুলি আমি নবীকে দেখলো না, আমি নবীকে না দেখে মোহাব্বত করলো, আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, ওই সমস্ত ব্যক্তির জীবনে যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি দুই একটা কথা বোঝানোর চেষ্টা করবো, সেটা হলো আমার নবীকে সেই ব্যক্তি মোহাব্বত করবে, আমার মুর্শিদকে সেই ব্যক্তি মোহাব্বত করবে। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে ওই দিন বাবার কাছে আসবে না, ভাইয়ের কাছে আসবে না, আপনার বন্ধু কাছে আসবে না, ওই কিয়ামতের মাঠে কেউ আপনাকে সাহারা দেবে না। হাসরের ময়দানে কিয়ামতের মাঠে আমার নবী যখন আপনাকে চিনতে পারবে, আমার নবী আপনাকে যখন দেখবে, মুর্শিদ তখন আপনাকে দেখতে পারবে। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের মাঠে যদি আমি নবী তোমাকে চিনতে পারি, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, আমি নবী নিজ হাত ধরে ধরে তোমাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কোন মুর্শিদ যদি তার ভক্তকে চিনতে পারে, তার ভক্তর হাতটা ধরে দেবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে রয়েছে বন্ধুগণ, আল্লাহর আহবাবটা, যদি তুমি তোমার জীবন দশায় তোমার মুর্শিদকে মায়া করতে পারো, তোমার মুর্শিদকে ভালোবাসতে পারো, তোমার পীরকে মহব্বত করতে পারো, হাসরের ময়দানে তোমার মুর্শিদ তোমাকে সারা জান্নাতের মধ্যে যাবে না। আমার নবী বলেছে, ওই কিয়ামতের মাঠে যদি তোমার মহব্বতটা তোমার মুর্শিদের হাতে হয়ে যায়, হাদিস শরীফে নবী বলেছেন, আমার মান আহবাবতা, বান্দা যার সাথে যার মহব্বত হবে, কিয়ামতে বান্দা তার সাথে কিয়ামতে জান্নাতে চলে যাবে। ওই হাসরের ময়দানে যদি তোমার মহব্বতটা আপন মুর্শিদের হাতে হয়ে যায়, আল্লাহর নবী আসে, আল্লাহর নবী বলেছেন, ওই কিয়ামতের মাঠে যদি তোমার মহব্বত তোমার মুর্শিদের হাতে হয়ে যায়, ওই মুর্শিদ তোমাকে হাত ধরে নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য মুর্শিদকে মানতে হবে, এই জন্য মুর্শিদকে মায়া করতে হবে। আপনি যদি বলেন, হুজুর মুর্শিদকে যদি তুমি তোমার মতো মানুষের মতো সুরত মনে করো, তাহলে তুমি ভক্ত থাকবা না, কাফের হয়ে যাবা। আপন মুর্শিদকে মানুষ বলা যায় না, আপন পীরকে মানুষ বলা যায় না, এইটা হলো মহামানব। এই জন্য তাকে মানতে হলে নবী হিসাবে মানতে হবে, তাকে মানতে হলে আপন রবকে যেই রকম আল্লাহ মানতে হয়, আপন মুর্শিদকে মানতে হলে মানুষের সুরতে মানা যাবে না। আপন মুর্শিদকে যখন মানবা, রাসূল রূপে তাকে মানবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আশিকেরা বলেছেন, তারিকে যাবি আয় রে তোরা, নবীর নৌকাতে আয়, তারিকে যাবি আয় রে তোরা, নবীর নৌকাতে আয়, রূপ কাষ্টিরাই নৌকা খানি, রূপ কাষ্টিরাই নৌকা খানি, নাই ডুবার ভাই, তারিকে যাবি আয় রে তোরা, নবীর নৌকাতে আয়, তারিকে যাবি আয় রে তোরা, নবীর নৌকাতে আয়। ধর মুর্শিদ তাদের রাসূল, ইহাতে নাই কোনো ভুল, কোথাও সে হয় নবী রাসূল মানে না যারা, কাফের মুশরিক তারা এই দুনিয়ায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আশিকেরা বলেছে, আমার মুর্শিদ যদি তার রূপে যদি
যদি একবার সোয়ার হয়ে যাও, আপন মুর্শিদের রূপের মধ্যে যদি একবার সোয়ার হয়ে যাও, এই রূপ কাষ্টের নৌকা কখনো ডুববে না, এই রূপ কাষ্টের নৌকা কখনো দাঁড়ায় যাবে না। আপন মুর্শিদের রূপে যদি একবার সোয়ার হইতে পারো, আপন মুর্শিদের রূপে যদি একবার সোয়ার হয়ে যেতে পারো, আপন মুর্শিদের রূপে যদি এই নৌকায় যদি একবার চলতে পারো, কবর হাসর মিজানে তোমার কোনো চিন্তা থাকবে না। আপন মুর্শিদ তোমাকে জামিনদার হিসাবে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীকে কাঁদানো যাবে না বাবা। আরে যদি নবীকে কাঁদাও, নবীর বংশকে যদি কাঁদাইছো, আমার নবীকে যদি কাঁদাইছো বাবা, তাহলে তোমার কোনো আমল থাকবে না। আমার নবীকে কাঁদাইও না, আমার নবীকে কাঁদাইলে কবর হাসরে তোমাকে কাঁদতে হবে। এই জন্য আসে কথা বলেছে, আরে কাঁদাইও না, কাঁদাইও না আমার নবীকে, নবী কাঁদলে তোমরাও কাঁদবে হাসরে, হায়রে নবী কাঁদলে তোমরাও কাঁদবে হাসরে, হায়রে কাঁদায় না, কাঁদায় না নবীকে, কাঁদলে তোমরাও কাঁদবে হাসরে, হায়রে নবী কাঁদলে তোমরাও কাঁদবে হাসরে, হায়রে নবী কাঁদলে তোমরাও কাঁদবে হাসরে। আমার নবী এখনো দুনিয়াতে আসে নাই, মা আমেনার গর্ভের মধ্যে রয়েছে, মা আমেনার উদরের মধ্যে রয়েছে, মা আমেনার মধ্যে লাগলো শিশু নবী, মায়ের নবী আমার গর্ভের মধ্যে। মা আমেনার ঘরের মধ্যে বসে রয়েছে, শিশু নবী মায়ের ঘরের মধ্যে শুয়ে রয়েছে। হযরতে মা আমেনাকে লোকেরা বলতেছে, এ আমেনা তোমার গর্ভের মধ্যে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মা আমেনা বলে, আমার গর্ভের মধ্যে শিশু মুহাম্মদ, আমি তো কিছুই বুঝতে পারি না, আমার পেটের মধ্যে সন্তান, আমার তো সেই রকম ভাবনা হয় না, আমার তো সেই রকম কোনো হয় না, সেই রকম তো কোনো আমার ভাব মনে হয় না। আমার গর্ভের ভিতরে শিশু মুহাম্মদ, আমি যখন রাস্তা দিয়ে যাই, দুই দিকের পাহাড় ঘুরে আসিয়া আমি মা আমিনার কদমে সালাম দিয়ে ধন্য হয়ে যাই। সুবহানাল্লাহ। এই জন্য শিক্ষা বলেছে, আহারে ধন্য গো আমেনা, ধন্য ধন্য তোমার কোল, ধন্য গো আমেনা, ধন্য ধন্য তোমার কোল, তোমার কোলে জন্ম নিলে মুহাম্মদ রাসূল, ধন্য গো আমেনা, ধন্য ধন্য তোমার কোল, তোমার কোলে জন্ম নিলে মুহাম্মদ রাসূল। আরে আমার বাবারা, এই আলোচনাটা একটু আলোচনা করে শেষ করে দেই। মা আমেনার গর্ভের মধ্যে আমার নবী শিশু নবী মায়ের নবী ঘুমায়া রয়েছে। আমার নবী এখনো দুনিয়াতে আসে নাই। আমার নবী যখন দুনিয়ার মধ্যে আসলো, আমার নবী যখন দুনিয়ার মধ্যে আসলো, সাহাবায়ে কেরাম দেখতেছে, অনেকগুলি সাহাবী দেখতেছে। আমার নবী দুনিয়াতে আসার পরে পাউটা যেই রকম পূর্বের দিকে নিয়ে যায়, আকাশের চন্দ্রটা পূর্বের দিকে চলে যায়। আমার নবী যখন ওই পাটা যখন উত্তর দিকে করে দেয়, আকাশের চন্দ্রটাও উত্তর দিকে চলে যায়। আমার নবী যখন আমার নবীজি পূর্বের দিকে পাউটা দিয়ে দেয়, আকাশের চন্দ্রটা
পূর্ণিমার চাঁদটা ওই পূর্ব দিকেই চলে যায়। সাহাবায়ে কেরাম আব্দুল মুতালিবকে গিয়ে বলতেছেন, আব্দুল মুতালিব তুমি কি জানো রে, মা আমেনার উদরের মধ্যে একটা শিশু নবী বের হয়েছে। ওই বাচ্চাটা যখন তার পা যখন পশ্চিম দিকে করে আকাশের চন্দ্রটা পশ্চিমে চলে যায়, আবার যখন ডাইনে নাই আবার চন্দ্রটা ডাইনের দিকে চলে